বন্ধুরা, আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একদম আলাদা রকমের একটা ভেন্ডির রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে ভেন্ডির এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি আমি ভেন্ডিগুলোকে কিন্তু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা শুকনো কাপড়ের মধ্যে মুছে নিয়েছি। ভেন্ডির গায়ে যদি জল থাকে অনেক সময় কি হয়, এটার মধ্যে একটা পিচ্ছল ভাব চলে আসে। তাই সব সময় চেষ্টা করবেন ভেন্ডিগুলো কাটার আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন, যাতে এর গায়ে জল না থাকে। দেখুন সমস্ত ভেন্ডিগুলোকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি। তবে যেই ভেন্ডিগুলো একদম ছোট থাকবে সেগুলোকে আমি আর দু টুকরো করব না, সেগুলোকে আমি গোটাই রেখে দেব। এই ভেন্ডিটা যেমন ছোট, দেখুন এটাকে আমি গোটাই রেখে দিচ্ছি। যদি বেশি অনেকটা বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 3 খণ্ড করে নিতে পারেন। সমস্ত ভেন্ডিগুলোকে ঠিক এই রকম সাইজের করে কেটে নিতে হবে। এগুলোকে কেটে নিয়ে আমি সাইডে রেখে দেব। সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়ে এখন অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আদা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ জিরে গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এর আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে রেখে এখন অন্যদিকে দেখুন আমি কেটে রাখা ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে ভালো করে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিতে হবে। পাত্রটা যেহেতু ছোট, আমি ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে ভেন্ডির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাতে করে অল্প একটু জলের ছিটা। জলটাকে ছিটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বেসন। এখানে আমি বড় চামচের 1.5 চামচের মতো বেসন দেব। এর সঙ্গে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো, তবে আমি হলুদ গুঁড়োটা কিন্তু দিচ্ছি না। জলের ছিটাটা দিয়ে নিলে কি হয়, আমি যেই বেসনটা লঙ্কার গুঁড়োটা দিলাম এটা এই ভেন্ডির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। নইলে কি হবে, ওপর থেকে বেসনটা হালকা হয়ে আলাদা হয়ে থেকে যাবে। তাই অল্প একটু জলের ছিটা দিয়ে নেবেন, খুব বেশি কিন্তু জল দেবেন না। দিয়ে হাতের সাহায্যে সমস্ত ভেন্ডিগুলোকেই বেসন আর লঙ্কার গুঁড়োর সঙ্গে মেখে নেব। দেখুন সমস্ত ভেন্ডিগুলোকে আমি মেখে নিয়ে এখন এটা সাইডে রেখে দেব। অন্যদিকে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে সমস্ত বেসন মাখিয়ে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মিডিয়ামে করে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ভেন্ডিগুলো অনেকটা নরম হয়ে গেছে। একবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এতে কি হয়, ভেন্ডিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 5 মিনিটের মতো এটাকে আমি হতে দেব। আরও 5 মিনিটের মতো আমি এটাকে হতে দিয়েছিলাম। ভেন্ডিগুলো দেখুন অনেকটা ভাজা হয়ে চলে এসছে। তবে ভেন্ডিগুলো যতটা সম্ভব কচি রেখে নেওয়ার চেষ্টা করবেন। যতক্ষণ না ভেন্ডিটা ভাজা হচ্ছে আর বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত ভেন্ডিগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। এখানে ফোড়নে দিচ্ছি দেখুন গোটা জিরে আর এর সঙ্গে একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন দেখবেন যে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। একবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে এটাকে অল্প কিছুক্ষণ হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে হাইতে করবেন না। হাইতে করলে কি হবে, মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে।
যতটা সম্ভব মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। দিয়ে দিচ্ছি দেখুন এই সময় স্বাদ অনুযায়ী লবণ আর একটা বাতাসা মিষ্টির জন্য। এখানে আপনারা চিনিও দিতে পারেন, তবে যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। দেখুন বাতাসাটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি হলে কি হয়, অল্প সময়ে মিশে যায়, বাতাসাটা মিশতে একটু সময় নেয়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিটাকে মশলার সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনারা যদি এতদূর রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে এই রেসিপিটা শেয়ার করে দেবেন যাতে তারাও দেখার সুযোগ পায়। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি জল। জল কিন্তু আমি খুব বেশি দেব না, কারণ ভেন্ডিটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। বেশি জল দিলে কি হবে, ভেন্ডিটা একদম ঘেটে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে লবণ লাগবে তাহলে এই সময় আপনারা দিয়ে নেবেন। দেখুন ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে হতে দেব। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আজকের এই রেসিপিটা শুধু যে ভাত দিয়ে খেতে ভালো লাগে এমন নয়, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে ভেন্ডি আর বেসনের এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।